তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টের উদয়নপুরে। আচ্ছা, হাওড়া ডিস্ট্রিক্ট বাড়ি না? তো তোমার কি অসুবিধা হয়েছিল? আমার হচ্ছে যে নিঃশ্বাস নিতে রাত্রেবেলা প্রচুর আওয়াজ হতো, নিঃশ্বাস নিতে অসুবিধা হতো। হ্যাঁ, আর হাঁ করে নিঃশ্বাস হ্যাঁ, নিতে, হাঁ তাই তো? করে নিঃশ্বাস। তুমি হাঁ করে নিঃশ্বাস নিতে এবং নিঃশ্বাস নিতে অসুবিধা হতো। আর গলা কি ব্যথা ট্যাথা করতো? না, গলা ব্যথা তো গলা ব্যথা সেরকম করতো না। হ্যাঁ, সেটা কতদিন আগে এই অসুবিধাটা চলছিল আর কি? 1 বছর হয়ে গেল। হ্যাঁ, 1 বছর হয়ে গেল। তার আগে কতদিন এই সমস্যাটা ছিল? তার আগেও 1-1.5 বছর ছিল। 1-1.5 বছর না? তো তারপরে কোথায় তুমি এসেছিলে? আমি এসেছিলাম কলকাতার RD সেন্টারে, বিকে হ্যাঁ, মণ্ডলের কাছে। আচ্ছা। তো তারপরে কি করা হলো? তারপর আমার রিপোর্ট ফিপোর্ট করার পর আমাকে করা হয়েছিল, অপারেশন। অপারেশন করা হয়েছিল। তো তোমার যে অপারেশন করা হলো, অপারেশনের পরে এই 1 বছর পরে তুমি আবার এলে, তো তোমার কোনো অসুবিধা কি হচ্ছে? না, এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আর হাঁ করে নিঃশ্বাস না, নিতেও এখন হচ্ছে না, আর কোনো গলায় প্রবলেমও হচ্ছে না। না, পাওয়ার তো কোনো। ভয়েসের কোনো পরিবর্তন হয়নি, তাই না? না। তো এই ছেলেটির 1 বছর আগে টনসিল এবং এডিনয়েড দুটোরই অপারেশন করা হয়। কেন করা হয়েছিল? ওর মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হতো, নাক দিয়ে নিতে পারতো না, কারণ এডিনয়েড গ্ল্যান্ডটা খুব বড় ছিল। তখন ওর বয়স 13 কি 14 এরকম হয়েছিল। তো যাই হোক, অপারেশন করার পরে তার নাক দিয়ে নিঃশ্বাস নিতে আর কোনো অসুবিধা হচ্ছে না, আর গলারও কোনো ভয়েসের কোনো পরিবর্তন হওয়া বা কোনো রকম অসুবিধা হয় না। এ অপারেশন করার জন্য কোনো রকম দাগ হয়েছে? তোমার কোথাও কি দাগ টাগ হয়েছিল? কোথাও তো বাইরে থেকে কাটাকাটি হয়েছিল? না। সব কিছু কিন্তু ভেতর থেকে করা যায়, মেশিনের সাহায্যে হয়। এবং অপারেশনটা কোনো রকম রিস্ক থাকার ব্যাপার থাকে তা নয়, তবে অজ্ঞান করেই অপারেশন করতে হয়। এবং অপারেশনে কোনো দাগ টাগ কিছুই হয় না, এবং কোনো রকম প্রবলেম হওয়ার কিন্তু সেরকম কোনো কারণ নেই। দেখুন, এই যে এডিনয়েড গ্ল্যান্ড বড় হওয়া এবং টনসিল তার সঙ্গে সঙ্গে বড় হয়ে যে নাকের দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে কানেও প্রবলেম হতে পারে। কানে ওএসএম হয়, তারপরে অ্যাকিউট সাপারেটিভ ওটাইটিস মিডিয়া হতে পারে। এসব বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। তাছাড়া গলায় টনসিলাইটিস হয়ে আবার টনসিল পেকে যাওয়ার সমস্যা হতে পারে। এই বিভিন্ন রকমের প্রবলেম হয়। এর জন্য যদি খুব বড় হয়, সেটা বয়স অনেক সময় ছোট বয়সে হলে সেটা আমরা ওয়েট করি, কিন্তু যখনই 5 বছর পর থেকে এইসব হয়, তখন কিন্তু আর সেটা ওয়েট করা যায় না। কারণ কানের মধ্যে জল জমে যাওয়া মানেই হচ্ছে কানের বিভিন্ন রকমের সমস্যা ওইমি হতে থাকবে। সেটা আর একটা প্রবলেম, পরে কানের পর্দাও ফেটে যেতে পারে। সেই জন্য সেই অপারেশন করে কানের নাকটাকে পুরো ক্লিয়ার করতে হয়। ওর ক্ষেত্রেও তাই করা হয়েছিল। তাতে কিন্তু কোনো সমস্যা আর হয় না, এবং কানেরও কোনো সমস্যা হবে বা অন্য কোথাও কোনো সমস্যা হবে তাও হয় না। ভয়েসের কোনো পরিবর্তন হয় তাও হয় না। কোনো রকম গলায় দাগ হওয়া বা কোথাও দাগ হওয়া তাও হয় না। বাইরে থেকে কোনো কাটাকাটিরও ব্যাপার নেই। অতএব এই অপারেশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু অপারেশনটা ডেফিনেটলি দরকার হলে করতেই হয়। এই বলেই আজকের এই ভিডিও শেষ করব। আমাদের ভিডিও দেখতে থাকুন। আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই, তাই আমার খুব ভালো লাগছে যে ভবিষ্যতে কে কার কী প্রবলেম হলে কি করা উচিত, এই অ্যাওয়ারনেসের জন্যই আমার এই ভিডিওগুলো করা, যাতে করে সবাই বুঝতে পারে, যে কোনো আতঙ্ক না হয় কোনো ব্যাপারে। সেই জন্যই তাকে বোঝানো যে হ্যাঁ, এইগুলো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। নমস্কার।